ঘরের আলো নিভিয়ে দিন, কানে হেডফোন লাগান আর দরজাটা ভালো করে আটকে দিন। আপনি প্রবেশ করছেন এক অজানা আর ভয়ঙ্কর জগতে। স্বাগতম। গ্রামের শেষ প্রান্তে বিলের ধারে চৌধুরী বাড়িটি দাঁড়িয়ে আছে এক বিশাল কঙ্কালের মতো। পুরনো আমলের জমিদারি বাড়ি, এখন শুধুই ধ্বংসস্তূপ। বটগাছের শিকড়গুলো বাড়ির দেয়াল ফুঁড়ে এমনভাবে বেরিয়েছে যেন বাড়িটিকে শ্বাসরোধ করে মেরে ফেলতে চাইছে। লন্ডন ফেরত সফটওয়্যার ইঞ্জিনিয়ার আরিয়ান এই বাড়ির বর্তমান মালিক। দাদুর মৃত্যুর পর এই বিশাল সম্পত্তির দায়িত্ব তার কাঁধেই পড়েছে। আরিয়ানের উদ্দেশ্য পরিষ্কার, বাড়িটি দেখে ভালো কোনো ক্রেতা খুঁজে বিক্রি করে দিয়ে সে আবার তার যান্ত্রিক শহরে ফিরে যাবে। এই গ্রাম্য পরিবেশ, ভ্যাপসা গরম আর কুসংস্কার তার একদম সহ্য হয় না। সে যখন বাড়িতে পৌঁছালো, সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে। বাড়ির কেয়ারটেকার করিম চাচা তাকে স্বাগত জানালেন। করিম চাচার বয়স হয়েছে, চামড়ায় ভাঁজ পড়েছে, কিন্তু চোখ দুটো এখনো তীক্ষ্ণ। প্রথম রাতে তুমুল ঝড় শুরু হলো। টিনের চালে বৃষ্টির শব্দে কানপাতা দায়। করিম চাচা রাতের খাবার দিয়ে যাওয়ার সময় গলা নামিয়ে বললেন, ছোটবাবু, আজ রাতে নিজের ঘরের দরজা বন্ধ রাখবেন, বাইরে বেরোবেন না। এই পুরনো ভিটায় বাতাসের সাথে অনেক পুরনো কান্না ভেসে বেড়ায়। আরিয়ান হাসল। করিম চাচা, আমি ভূত প্রেতে বিশ্বাস করি না, এগুলো সব আপনাদের গ্রামের মানুষের বানানো গল্প। করিম চাচার মুখ শক্ত হয়ে গেল। তিনি বললেন, নিশি তো আপনার বিশ্বাস অবিশ্বাসের ধার ধারে না ছোটবাবু, সে শুধু চায় আপনি তার ডাক শোনেন। মনে রাখবেন, রাতে কেউ যদি আপনার নাম ধরে ডাকে, ভুলেও সাড়া দেবেন না। বিশেষ করে 3 বার ডাকার পর তো কখনোই দরজা খুলবেন না। আরিয়ান কথাগুলো হেসে উড়িয়ে দিল। প্রথম রাতটা কেটে গেল শুধু ঝড়ের শব্দে, কিন্তু দ্বিতীয় রাতে সবকিছু বদলে গেল। বৃষ্টি থেমে গেছে, চারপাশ থমথমে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। আরিয়ান তার ঘরে বসে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ সে শুনল, আরিয়ান। খুব ক্ষীণ একটা কণ্ঠস্বর। মনে হলো বাড়ির প্রধান দরজার বাইরে থেকে কেউ ডাকছে। আরিয়ান চমকে উঠল। এটা বাতাসের শব্দ নয়। কণ্ঠটা খুব পরিচিত মনে হলো, কিন্তু ঠিক ধরতে পারল না। সে ভাবল মনের ভুল। 1 ঘন্টা পর আবার সেই ডাক, এবার আরও স্পষ্ট। আরিয়ান, দরজাটা খোল ভাই, বাইরে খুব শীত করছে। আরিয়ানের হাত থেকে ল্যাপটপটা পড়ে যাওয়ার উপক্রম হলো। তার রক্ত হিম হয়ে গেল। এই কণ্ঠস্বর তো তার মৃত দাদুর, ঠিক যেভাবে দাদু শেষ বয়সে কাঁপা কাঁপা গলায় কথা বলতেন। এটা নিশ্চয়ই গ্রামের কারো ফাজলামি। আরিয়ান নিজেকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু তার বুকের ভেতর অজানা এক ভয় দানা বাঁধতে শুরু করল। সে রাতে আরিয়ানের আর ঘুম হলো না। 3 দিন সন্ধে থেকেই পরিবেশটা কেমন ভারী হয়ে উঠল। করিম চাচা আরিয়ানের ফ্যাকাশে মুখ দেখে কিছু বললেন না, শুধু সদর দরজায় বাড়তি একটা তালা ঝুলিয়ে দিলেন। রাত বাড়ার সাথে সাথে অন্ধকার যেন আরও ঘন হয়ে এলো। ঠিক রাত 12টায় প্রথম ডাকটি এলো, তবে এবার কণ্ঠস্বর অন্য কারো। আরিয়ান, জান আমার। এই ডাক শুনে আরিয়ানের পৃথিবী দুলে উঠল। এই কণ্ঠস্বর মায়ার। 3 বছর আগে একটা গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়া তার বাগদত্তা। যে ক্ষতটা সে এতদিন কষ্টে লুকিয়ে রেখেছিল, তা যেন আবার দগদগিয়ে উঠল। এসব সত্যি নয়, এসব মনের ভুল। আরিয়ান 2 হাতে কান চেপে ধরল। 20 মিনিট পর দ্বিতীয় ডাক, এবার একদম দরজার ওপাশ থেকে। মনে হলো কেউ নখ দিয়ে দরজার কাঠে আঁচড় কাটছে। আরিয়ান, প্লিজ, আমাকে একা ফেলে কেন চলে গেলে? আমি অনেক কষ্টে তোমার কাছে ফিরে এসেছি, দরজাটা খোল। আরিয়ানের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। অবিকল মায়ার কণ্ঠ, তার আবেগে প্রতিটি কম্পন, কান্নার সময় তার গলার যে স্বর হতো, সব হুবহু এক। যুক্তি বলছে এটা সেই নিশি যে প্রিয়জনের কণ্ঠ নকল করে মানুষকে মৃত্যুর ফাঁদে ডাকে, কিন্তু তার অবুঝ মন সেই ডাকে সাড়া দিতে চাইছে। সে কাঁপতে কাঁপতে দরজার কাছে গেল, ভারী লোহার সিটকিনিটার উপর হাত রাখল। মায়া, তুমি, সে ফিসফিস করে বলল। কয়েক মুহূর্তের অসহ্য নীরবতা। তারপরই এলো তৃতীয় ডাক। এবার আর সেই নরম কণ্ঠস্বর নেই। এক পৈশাচিক কর্কশ আর্তনাদ করে উঠল সেই সত্তা। আরিয়ান, দরজা খোল বলছি, আমি আর পারছি না, দম বন্ধ হয়ে আসছে আমার। এই আর্তনাদ আরিয়ানের সমস্ত প্রতিরোধ ভেঙে দিল। তার মনে হলো মায়া ভীষণ কষ্টে আছে। যুক্তি বুদ্ধি সব লোপ পেল। এক উন্মাদ ঘোরের মধ্যে সে দরজার সিটকিনি খুলে ফেলল।
এক ঝটকায় ভারী দরজাটা খুলে সে বাইরে তাকালো। সেখানে কেউ নেই, শুধু ঘন কুয়াশা আর আমাবস্যার নিকষ কালো অন্ধকার। বাইরের বাতাসটা বরফের মতো ঠান্ডা, আর সেই বাতাসে বৃষ্টির গন্ধ নেই, আছে নতুন খোঁড়া কবরের মাটির গন্ধ। এক অদ্ভুত সম্মোহনী শক্তি তাকে টানল। বাইরের ওই অন্ধকারটাকে আর শূন্য মনে হলো না, মনে হলো কেউ যেন হাত বাড়িয়ে তাকে ডাকছে। আরিয়ান দরজার চৌখাট পেরিয়ে সেই অন্ধকারের মধ্যে পা বাড়ালো। পরদিন সকালে করিম চাচা এসে দেখলেন দরজাটা হাঁ করে খোলা। আরিয়ানের জুতোজোড়া দরজার কাছেই পড়ে আছে। তার ঘরে কেউ নেই। করিম চাচা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি ধীরে ধীরে গিয়ে ভারী দরজাটা বন্ধ করলেন এবং সাবধানে সিটকিনিটা লাগিয়ে দিলেন। চৌধুরী বাড়ি আবার নিস্তব্ধ হয়ে গেল, পরবর্তী শিকারের অপেক্ষায়। নিশি তার শিকার পেয়ে গেছে। গল্পটা এখানেই শেষ, কিন্তু ভয়টা থেকে যাবে। যদি এই ভয়ঙ্কর যাত্রার সঙ্গী হতে চান তবে সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন। আর মনে রাখবেন, আজ রাতে খাটের নিচে উকি দেবেন না।